আমি কই গেছিলাম আর আমরারে কেনই বা এমন আশীর্বাদ করা হইতেছে ওখানে আর কেলিগা গেছিলাম। তো এই ভিডিওটার মাধ্যমে সবকিছু শেয়ার করলাম, যেহেতু আমার গতকালকে কোনো রকম ব্লগ আইছে না আর আজকেও কোনো রকম ব্লগ শেয়ার করছে না। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, সবকিছু শেয়ার করলাম এই ভিডিওটার মাধ্যমে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি। আমি পায়েল আর আমি থাকি ত্রিপুরায়। তো চলো দেখামো আমার গত কালকে আর পরশু দিন কীভাবে কাটছে সারাদিন। তো চলো দেখাই। আমি ফার্স্টে ঘুম থেকে উঠে সেরে এদিকে চাটা খেয়ালেছিলাম আর তারপরে এইদিকে আমি রেডি রেডি হয়ে গেছিলাম গা আমার বাবার বাড়িতে যাবো। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে হইতেছে রঙের কাজ চলতেছিল, যে কারণে আমি বাড়িতে থাকলে অসুস্থ হয়ে যেতে পারি। তো ওই ঘর থেকে সব জিনিস বাইরে করে রাখা দেওয়া হয়েছে। তারপরে বাইরে হয়ে গেছি গা বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গেছিও গা। তারপরে দিয়ে এদিকে দেখতেছিলাম যে সন্টু কি করে। সন্টুরে ডাক দিয়েছে, পরে হ্যাঁ বাইরে যায় এভাবে শুয়ে রয়েছে, যেহেতু অনেক গরম এই লেগে ফ্লোরের মধ্যে শুয়ে থাকলে হয়তো একটু শান্তি লাগে। তো যে কারণে হ্যাঁ ফ্লোরের মধ্যে এভাবে শুয়ে রয়েছে, কিন্তু কেউ যদি ধরে হ্যাঁ রাগ উঠতে যাবে। তো যে কারণে ছুটতে যাবার চেষ্টা করতেছে। তারপরে আমি এবার টান দিয়ে আইনা ধরে রাখছি। অ্যাকচুয়ালি আমি জামু হইতেছে তেলিয়ামুড়া আমার দিদি ভাইয়ের বাড়ি, বলতে আমার ননাসের বাড়িতে নিমন্ত্রণ আসলো, যে কারণে রেডি হয়ে গেছিলাম গা। তো তারপরে দিয়ে এইদিকে রেডি হয়ে গেছিলাম গা, রেডি হয়ে এসে বাইরে যেতেছিলাম গা, সবাই টাটা দিয়ে লাইতেছিলাম। তারপরে দিয়া যে জামু হইতেছে স্কুটি দিয়া আমি আর আমার হাজব্যান্ড, আর তারারও নিমন্ত্রণ আছে, মানে আমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি সবার নিমন্ত্রণ আছে ওইখানে। হয়েছি পরে আর গেছি না, তো যে কারণে আমি যাইতেছিলাম। তারপরে দিদিকে যেহেতু জামু তার লেগে একটু মিষ্টি টিষ্টি লয়ে লইতেছিলাম। তো দোকান থেকে মিষ্টি লয়ে সেরা স্কুটি ডিকির মধ্যে ঢুকে এসে আমরা রোয়ানা দিয়ে লইছি আমরা গন্তব্যস্থলে পৌঁছাবার লেগা। তো ওইদিকে যেহেতু স্কুটি দিয়ে যাইতেছি, মানে রাস্তাও অনেকটা খারাপ আর ভাবতেছি মানে ধুলা তো উঠবই। তো যাই হোক, তারপরে দিয়ে এদিকে বাইরে গেছি গা। আর দেহ আমরা ত্রিপুরার যে রাস্তাটি কি একটা অবস্থা। তো যাই হোক, যেহেতু রাস্তা ওইদিকে খারাপ, আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাইতেছিলাম, মেইন রাস্তা দিয়া না, এটা একটা গ্রামের মধ্যে দিয়া। যারা যারা চিন না থাকো কমেন্ট করো, আমি জায়গার নামটা জানি না, তোমরা যদি জানি না থাকো তাহলে কমেন্ট করে আমারে জানাইও, আমি জানি না আর কি। তারপরে এইদিকে একটা ইট বাট্টা ছিল, ওইটাই দেখতেছিলাম। আর গ্রামের পরিবেশ তো খুবই সুন্দর কিন্তু। তারপরে দিয়ে এইরা কথাবার্তা কইতে কইতে আয়া পড়ছি দেখো কল্যাণপুর। আর কল্যাণপুরের এই রাস্তাটার মধ্যে আইসি পরে দেখতেছি ওইদিকে পাহাড় মনে হয়ে দেখা যাইতেছে, ওইদিকে বৃষ্টি এমনভাবে পড়তেছে সাদা হইয়া। আর কিছুক্ষণ পরে আমরা এদিকে অনেকটা বৃষ্টি আয়া পড়ছে, আমরা যেদিকে যাইতেছি ওইদিকেও বৃষ্টি আয়া পড়ছে আর দেহ বীর্য চুবা হয়ে গেছিল, যে কারণে আমরা রাস্তার পাশে একটা জায়গার মধ্যে দাঁড়াইছিলাম। আর আমার শাড়িটারই পুরো চুবা হয়ে গেছে, বৃষ্টি আছে না ছাইড়া ছাইড়া আইতেছে আবার। তো ভাবতেছিলাম যে যদি আমরা স্পিডে জায়গা তাহলে হয়তো বা সামনে বৃষ্টি পাইতাম না, এইভাবে সেটা রোয়ানা দিছিলাম। তো কিছুক্ষণ পর দেখা যাইতেছে অনেকটা বৃষ্টি নামছে, যে কারণে আমরা একটা ওই রোড সাইডে যে রেস্ট হাউসটি থাকে ওইটার মধ্যে গিয়ে দাঁড়াইছিলাম। আর দেহ এত বৃষ্টি পড়ছে যে বীজে চুপ হয়ে গেছি। আর এদিকে আছে না আমার সিঁদুরও মানে গইলা গইলা পড়তেছিল, এমন একটা অবস্থা। তো যাই হোক, বৃষ্টি ভিজা টিজ্জা সাইরা অনেকক্ষণ দাঁড়ায় রয়েছিলাম। তো তারপরে দিয়ে বৃষ্টি কমছে, এদিকে আবার রোয়ানা দিছি। পরে কিছুক্ষণ যাইতে না যাইতে আবার বৃষ্টি শুরু হয়েছে। তারপরে আরেকটা জায়গার মধ্যে দাঁড়ায় সেটা কিছু ভিডিও লইছিলাম, তো এটাই দেখাইতেছি তোমরা দাঁড়াও। আর এদিকে মানে জায়গাটা এত সুন্দর আছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল, কিন্তু যাইতে লাগবো আরেকখানে। তো এই লিগে এখানে বেশিক্ষণ দাঁড়াইছিলাম না, একটু সময় দাঁড়ায় সেটা দেখতেছিলাম বৃষ্টি কোন সময় কমবো। 5-10 মিনিট অপেক্ষা করার পরে ফাইনালি বৃষ্টি কমছে আর আমরা বাইরে গেছি আমরা গন্তব্যস্থলের উদ্দেশ্যে। দেখতে দেখতে পৌঁছে গেলাম গা তেলিয়ামুড়া টাউনে। আর যেহেতু আমরা যাবো তেলিয়ামুড়া ওই, তো তারপরে দিয়ে এইদিকে হইতেছে তেলিয়ামুড়া টাউন থেকে তারাবাড়ি একটু দূরে। যদি আমরা রেল স্টেশনের দিকে যাইতাম তাহলে হয়তো বা তারাবাড়ি কাছে পড়তো, কিন্তু আমরা গেছি একটু অন্যদিকে ব্যতিক্রমী রাস্তা দিয়ে। আর এদিকে ব্যতিক্রমী রাস্তা শেষ নাই, তারাবাড়ি ঢুকতে যে রাস্তাটা ওইটার মধ্যে দেওয়া আছে এভাবে বস্তা আর মিডল জায়গা দিয়ে অনেকটা জল, যে কারণে স্কুটি লইয়া গেছে আর আমি এইভাবে হাইটটা যাইতেছি। যাই হোক, এসব করতে করতে পৌঁছে গেছি গা ঘরে। আর ঘরে গিয়ে আর ড্রেস চেঞ্জ করছি না, গেছিলাম গা আবার একটু বাজারে দিদিভাই তার সাথে একটু বাজার টাজার করছে তারা। আর আমরা এদিকে বয়ে সেটা রয়েছিলাম, চাট খাইছিলাম বয়ে বয়া। তো ওইদিকে কে কে আসিলো দেখো আমার সাথে, আমি আসছিলাম, আমার হাজব্যান্ড আসছিল, দাদাভাই গেছিলো বাজার করতে, আর দিদিভাইও আসছিল। আর এইদিকে ভাগ্নি বয়সরা কিন্ডার জয় খেতেছিল। যদিও ওই দিন বেশি গরম আসছিল না, কারণ আবহাওয়াটা আসছিল একটু মেঘলা টাইপের, যে কারণে বাতাসই আসছিল। তারপরে দিয়ে এদিকে চাট টাট খাই সেটা বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিলাম। এরকম সময় কিছু আইসক্রিম লইলাম। তারপরে দিয়ে আয়া পড়ছি বাড়িতে এসে এদিকে ড্রেস চেঞ্জ করে লেগেছিলাম, করে এসে তারপরে দিয়ে খাবার লেগে ডাক দিছে। আর দেখো ফার্স্টে দিছিল হইতেছে
মাছের ডিমের বড়া, আর তারপরে শেষ পর্যায়ে আসছিল মাংস। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপর ভিডিও শিফট হয়ে গেছে পরের দিন সকালবেলা। যেহেতু আমি 2 দিনের ভিডিও একদিনে পোস্ট করতেছি, গত পরশু দিনের ভিডিও এটা ছিল আগেরটা, আর এটা হইতেছে গতকালকের ভিডিও যেটা আমি পোস্ট করতে পারছি না। তো যাই হোক, ঈদে হয়েছে সকালবেলা স্নান টান করে আমি আয় পড়ছিলাম ঘরে। আইসি পরে দিয়ে এদিকে দিবাই কইতেছিল যে কুমড়াটা একটু কাটটা দিতাম, এটা নাকি ভুজির মতো লাগবো। তো যাই হোক, তারপরে কাটটা এটা দিছি। তারপরে আমি এদিকে একটু মুড়ি খাইয়া লেতেছিলাম, আর এদিকে মুম ধূপকাঠি ধরানি হইতেছে। ওই যে কইছিলাম তারা আইব সবাই, তারা নিমন্ত্রণ করা হয়েছিল, দলিগা রান্না বান্না করা হইব। অল্প অল্প করে সেটা সব কিছু দেখানোর চেষ্টা করুম আমি আমার সাধ্য মতো, কারণ একটা নতুন জায়গার মধ্যে গেলে তো সব কিছু কইরা ওটা সম্ভব হয় না, ভিডিও করাটা সবাই পছন্দও করে না, যে কারণে একটু একটু করে দেখাবো। কিছুক্ষণ পরে আমি আর আমার ভাগ্নি আয় পড়ছিলাম হল রুমে, আয়েসের এদিকে টিভি দেখতেছিলাম। আর এই প্রোগ্রামের দিনটা তুই আসছিল অনেকটা গরম, যেটা আমার একদমই পছন্দ না। গরম আমি সহ্যই করতে পারি না, এমন অবস্থা। আমার শীতের দিন অনেক ভালো লাগে, কার কার এমন শীতের দিন ভালো লাগে আমার মতো কমেন্ট করে জানাই। হ্যাঁ, তো তারপরে দিয়ে এইদিকে ভাগ্নি আর আমি একটু কথোপকথন করতেছিলাম আমরা দুজনে। তো ভাগ্নির সাথে গল্প টল্প করতে করতে এদিকে আমার হাজব্যান্ডরা আইছিল, আইসে পরে দিয়ে আমি কইতেছি যে চলো আমরা খাইলাই। ওই যে রুটি বানাইছিলাম দেখছিলাম আমি জানি না, তো ওই রুটি আর ঘুগনি বানাই দিছিল মানে দিদিভাই। তো এইদিকে আমরা খাইলাইতেছিলাম স্নান টান করে এসে সকালের খাবার হিসেবে। তারপরে দিয়ে এইদিকে আমি দেখতেছিলাম যে এইদিকে রান্না বান্না একদম জোর কদমে চলতেছে। 2 জন মাসি আসছিল, তারা রান্না করতেছে, আর এদিকে মাসিমণি তারারে হেল্প করে দিতেছে। আর দেহ কি একটা অবস্থা, অতিরিক্ত গরম আসছিল কিন্তু ওই দিনটা। দেখো, কথাবার্তা কইতে কইতে এইদিকে সবাই আয় পড়ছে বাড়িতে। আর কে কে আইসে দেখাইতেছে, এদিকে আমার বাবু আইসে, এদিকে মা আইছিল মানে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাইয়ের থেকে দূরে সবাই আইছিল। তো হয়তো বা তোমরা এই ভিডিওটার মাধ্যমে সবটা দেখাইতে পারতাম না, কারণ সবার সামনে গিয়ে ভিডিওটা করলে হয়তো বা খারাপ দেখাই লেগে আমি ভিডিও লইছি না সবটা। তো তারপরে দিয়ে এদিকে আসছে একটা পুষি আসছিল, এটা আছে না বইয়ার এসে খাইবার টেবিলে নিচে, আমরা এদিকে খাইতাম গেছিলাম গা। আর দেখছো না, একটা জিনিস লক্ষ্য করছো না, যদি লক্ষ্য করে থাকো তাহলে কমেন্ট করে জানাও, একটু চেঞ্জ লাগতেছে না জিনিসটা, যদি বুঝা থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ঘরে আইসি পরে এদিকে আমরা একজন পিসিমণি আশীর্বাদ করতেছিল, তারা নাকি বিয়েতে যাইতে পারছে না, ওই কারণে আর কি। আমরা গেছিলাম হইতেছে গত পরশু দিন, আর আয়া পড়ছি গতকালকে, একদিন মাত্র থাকছি, এর মধ্যে এত কিছু আয়োজন। এদিকে সবাই খাওয়া দাওয়া শেষ, সবাই এদিকে বইছে একটু, আর সবার ওই যাইবার উদ্দেশ্যে রোয়ানা দিয়ে লাগবো, এই কারণে সবাই আবার একটু টাচ আপ করে লাইতেছে। তো এইদিকে সবাই কইতেছি হাই বাই করে দাও। যাই হোক, তারপরে দিয়ে আমরা এদিকে রোয়ানা দিলাম একটু পরে। খাওয়া দাওয়া শেষে দিয়েছিল আইসক্রিম, যেটা আমি খাইছিলাম না, এর লেগে অনেক পরে লইয়া বসছিলাম খাইবার লেগে। তো তারা সবাই এদিকে দেওয়া যাইতেছে গা, আর তারা সবাই টাটা করে দিতেছি আমি। তো তারপরে দিয়ে এইদিকে আমরাও রোয়ানা দিলাম, যেহেতু এই লেগে বাড়িয়ে গেছিলাম গা। তারার পরে পরে তারা যাবো গাড়ি দিয়ে, আমরা যাবো স্কুটি দিয়ে, আর ছোট তারাও যাবো আমরা লোক স্কুটি দিয়ে। তো এইদিকে আমরা সাথে আসছিল, তারাও যাইতেছিল আমরা সাথে, আর আমরা যাবো হইতেছে আরেকটা রাস্তা দিয়ে, আর ওই যে গাড়ি দিয়ে গেছে তারা যাবো আরেকটা রাস্তা দিয়ে আর কি। তো তারপরে দিয়ে আমরা এদিকে রোয়ানা দিয়েছি। এদিকে আয়েসের একটু দাঁড়াইছিলাম মিষ্টি পান খাইবার লেগে, কিন্তু মিষ্টি পান পাইছি না দুর্ভাগ্যবশত। তারপরে দিয়ে ওই যে গাড়িটা দিয়ে তারা যাইতেছে আর কি, আমরা এদিকে যাইতেছিলাম হইতেছে মোরচোরা দিয়ে সেটা আরেকটা রাস্তা দিয়ে। তো রাস্তাটা হয়তো অনেকে চিনো, আবার অনেকে চিনো না, আমিও চিনি না, আমি ফার্স্ট টাইম গেছিলাম। তো পড়ছি হইতেছে খোয়াইয়ের এরিয়াতে, খোয়াই বলতে আইছিলাম চেবড়ি। তো চেবড়ির থেকে একটা মিষ্টি পান লইছিলাম, লইয়া খাইছি না, বাড়িতে গিয়ে খামু কইয়া রেখা দিছিলাম। তারপরে কথা কইতে কইতে ফাইনালি আয় পড়ছি বাড়িতে। আর আজকে ভিডিওটা কেমন লাগছে জানাইও। তো রাত্রেবেলা আর কিছু খাইছিলাম না, যেহেতু ওইখান থেকে খাই আইছিলাম, আর কি দেওয়া নাই। তো এদিকে খাইছিলাম মিষ্টি পানটা। টাটা, বাই বাই, গুড নাইট।